হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকাল গ্যাসের সমস্যা বোধহয় প্রায় প্রত্যেকটা বাড়িতেই। পাওনি? কতদিন? ওরে বাপরে, 40 দিন রান্না হবে কিসে? সাংঘাতিক ব্যাপার। 40 দিনের আগে দেবে না? হ্যাঁ, আমি বলেছি আমার বাড়ির সামনে একটা উনুন বানিয়ে দেবে, যে উনুনে আমি টুকটাক রান্না করতে পারবো। বাড়িতে একটা ইন্ডাকশান আছে, কিন্তু সেই ইন্ডাকশানটাতে আমার মনে হয় শুধু চা করা বা একটু দুধ গরমের জন্যই ঠিক আছে, অন্যান্য রান্না বোধহয় খুব একটা করা যায় না। যাই হোক, আমার বাড়িতে দেখো এই যে টুকটাক টমেটো ধরেছে, যে টমেটোগুলো কিন্তু মোটামুটি পেকে গেছে। আর কিছু কিছু টমেটো আবার পেকে গেছে, শুধু তাই না, পেকে গিয়ে নষ্ট হয়ে গেছে আমরা দেখিনি বলে। তো সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে ফেলে দিতে হচ্ছে। আর কিছু টমেটো আছে কাঁচা। অনেকে আবার কি হয়, এই কাঁচা টমেটোগুলো তুলে রেখে দিলে পেকে যায়। এদিকে এটা পচে গেছে, দেখেছো? তো এটা ফেলে দেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু বেশ বড় সড়ো টমেটোটা। আর পাশে যে চন্দ্রমল্লিকা গাছটা দেখছো, এটা আমি ভাবছিলাম সব শীত শেষ হয়ে গেছে, মানে এবার উপড়ে ফেলে দেওয়ার পালা। কিন্তু না, নতুন করে আবার সব কুড়ি এসছে। তো সেই জন্য এটার আবার যত্ন শুরু হয়েছে। বাড়ির সামনেই এই ফুলগুলো ফুটে থাকলে কিন্তু খুব সুন্দর লাগে এবং সুন্দর সুগন্ধ। এটা আবার হলুদ রঙের। আর এছাড়াও আমার বাগানে আমি যেটা লাগিয়েছি, এই যে লঙ্কা গাছ, লঙ্কাগুলো তুলিনি, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট, এক একটা আবার পেকে গেছে। তো এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, একটা একসঙ্গে খাওয়া যায় না, এতটাই ঝাল। তো সেই জন্য আমি খুব একটা তুলি না। যখন খুব প্রয়োজন হয়, বাজারের লঙ্কা শেষ হয়ে যায় বাড়িতে, তখন হয়তো দু একটা তুলি। আমার শীত শেষ হয়ে যায় মানে এই বাড়ির সামনেটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়, কারণ গ্রীষ্ম বর্ষা চলে আসছে মানেই তখন জঙ্গল, ঘাস গাছপালা যত থাকে সব একটু সাফ করে দেওয়ার চেষ্টা করা হয়, কারণ সর্প মহারাজের তখন বের হওয়ার মানে সময় শুরু হয়। তো সেই কারণে এই গাছগুলো তখন সামনে থেকে একটু সরিয়ে দিই, একটু দূরে দূরে রাখি। আর এই যে আমার মেয়ের কাজ দেখেছো, মানে উনি বলেছেন আমাকে 10টা বল করতে হবে তবে বাবা স্নান করবে। তো সেই জন্য ওর বাবা এখনই কাজকর্ম করছিল একটু টুকটাক, সেই কাজ ছেড়ে রেখে এখন মেয়েকে বল করতে শুরু করেছে। ও 10টা বল করবে, 10টা বলও মারবে, মনের ইচ্ছে পূরণ হবে, তারপর উনি স্নান করবেন। এই খেলা শুরু হয়েছে। আর আমার অন্যদিকে রান্না চলছে, রান্নাও প্রায় শেষ, ভাত হয়ে গেছে। আর যেহেতু গ্যাসের একটা ক্রাইসিস তো চলছেই, সেই কারণে শুধু একটা তরকারি আর ভাত করতে শিখেছি এখন। এই যে বাড়ির টমেটো যেটা তুললাম সেটা দিয়ে, আলু দিয়ে এবং ডিম দিয়ে, এই যে ডিম ভেজে রেখেছি 4 পিস, এই ডিমটা দিয়ে ঝোল বানাবো, ওটা দিয়েই শুধু ভাত খাবো। পেট ভরানোর জন্য বেশি কিছু লাগে না, আমরা তো আয়েশ করি, আমরা বিলাস করি, এটা সেটা রান্না করি, কিন্তু আমি ম্যাক্সিমাম দিন একটা তরকারি আর ভাত বানানোরই চেষ্টা করি, এবং ছেলেমেয়েরাও কিন্তু ওইভাবেই অভ্যস্ত হয়েছে। সঙ্গে হয়তো একটু আলু সিদ্ধ বানিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ওতে। আর আমি চাটনি খেতে একটু বেশি ভালোবাসি, তো সেই জন্য ডিমের ঝোল, আলু সিদ্ধ আর চাটনি হয়ে গেলে তার কোনো কথাই নেই। কিন্তু আজকে এত কিছুও হচ্ছে না। আর এই টমেটোগুলো না প্রচণ্ড টক। আমি জানি না আমার মতো টমেটো সিদ্ধ বা টমেটো পুড়িয়ে মেখে খেতে কে ভালোবাসো, আমি কিন্তু খুব ভালোবাসি। আর একদিন সত্যি সত্যি আমি টমেটো পুড়িয়ে মেখে তোমাদেরকে দেখাবো, দেখে কিন্তু জিভে জল চলে আসবে এবং মনে হবে নিজেরাও বানিয়ে খায়। তো ওদের বাপ বেটির প্রায় 10টা বল হয়ে গেল। হ্যাঁ, তো আমারও প্রায় রান্না কমপ্লিট, এবার আমরা খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।